যারা শারীরিক দুর্বলতা, শরীর দুর্বল, সেম থাকতে পারেন না, অসুস্থ হয়ে পড়েন, সেম যদি থাকতে না পারেন তাহলে আপনার মুখ কি বন্ধ থাকবে? মুখের দ্বারা কি ইবাদত করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পারবেন না? সুবহানাল্লাহ। আপনার 281 নম্বর হাদিস খুলবেন, আপনি পবিত্র অধ্যায় ইবনে মাজাহ পাবেন, আপনার মিশকাতে পাবেন, সহিহ মুসলিমে পাবেন। আপনার 22 নম্বর হাদিস 200 সহিহ মুসলিমে খুলে দেখবেন, সেখানে পবিত্র অধ্যায় আপনি খুলে দেখবেন আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আসমান জমিনের ভিতরে যে পরিমাণ ফাঁকা রয়েছে তার নেকি দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। তা আপনি এটা পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কালেমা তামজিদ পারেন না? এই কালেমা তামজিদের যে ফজিলত আমি অনেক আগে বলেছি, আল্লাহর কাছে 4টি বাক্য প্রিয়। এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না? সুবহানাল্লাহ, এটা আল্লাহর কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে প্রিয়। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার, এই আকবার এটা আল্লাহর কাছে প্রিয়। কারণ আপনি স্বীকৃতি দিলেন এই জমিনে যা কিছু আছে আল্লাহ সবকিছুর চাইতে তুমি বড়। কথা বুঝলেন? সবকিছুর চাইতে তোমার শক্তি বেশি, সবার উপরে ক্ষমতাবান তুমি। এই 4টি বাক্য আল্লাহর কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু জাহল তুমি তাকিয়ে দেখো, গ্রীষ্মকালে গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে যায়, গাছ যেমন নেড়ে হয়ে যায়, কিছু কিছু গাছ আছে আমড়ার গাছ, আর কিছু কিছু গাছ পাবেন আপনি দেখবেন মেহগনি গাছ, যেগুলোর সাথে কোনো পাতা থাকে না। একটা সময় আসে শুধু নেড়ে দেখা যায়, শুধু ডাল দেখা যায়, কিন্তু পাতা দেখা যায় না। আবু জারকে আল্লাহ রাসূল বলেছেন, হে আবু জার, কোন ব্যক্তি যদি এই কালেমা পড়ে, একবার পড়ার সঙ্গে সঙ্গে তার অতীতের সব পাপ ঝরে পড়ে যায়। এবং আল্লাহ রাসূল বলেছেন যে ইয়ামিনিহি ওয়া শিমালিহি, আল্লাহ নবী বলেছেন ডান দিক থেকে আসবে বিছানা মারে, বাম দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কালেমা হবে ঢাল শুরু। কিন্তু পড়ার সুযোগ হয় কিনা, এটা তো বড় কথা। সাধারণ কিছু মানুষের জন্য আপনারা অনেকেই বলেন, আমি তো কিছু জানি না, যে ইমাম সাহেব কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই। তা জ্ঞান নেই, এই কারণে তো আল্লাহ বাঁচানোর জন্য আপনাকে বাঁচাবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, এই কারণে কিছু কিছু জিনিস দিয়েছেন যে জিনিসগুলো আপনার জানা নেই। সেটা কি? অধিকাংশ মানুষ দেখবেন কোরআন পড়তে জানে না, আছে না নাই? কিন্তু সূরা ইখলাস তো আছে, জানেন? সূরা ইখলাস কিন্তু অজান্তে কবে আপনার মুখস্থ হয়ে গেছে আপনি বলতে পারেন না, এরকম আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে সূরা ইখলাস 3 বার পাঠ করে, তেলাওয়াত করে, পুরো কোরআন পড়লে যত নেকি হবে, সূরা ইখলাস পড়লে তত নেকি হবে। এই দেখেন আপনার বাঁচার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুযোগ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসরুন ফিল জান্নাহ, কোন ব্যক্তি দিনের ভিতরে ফজরের সালাতের পরে থেকে শুরু করে মাগরিব সালাতের আগ পর্যন্ত এই 12 ঘন্টার ভিতরে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, কাসরুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করা হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচানোর জন্য কিছু আমল দিয়েছেন, কিন্তু সেটা তো পারেন না, কিন্তু করতে পারেন না। সূরা ইখলাস 3 বার পড়লে এত নেকি হয়, কিন্তু আপনি 3 বার দিনের ভিতর 3 বার একবারে পড়ার সুযোগ পান না। এরকম আছে না নাই? মানে মনেই নাই, আমলের প্রতি বেখেয়াল, এটা খেয়াল নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাই আপনাকে মুক্তি করার জন্য, তাহলে ওই আমল আপনাকে দিয়ে আল্লাহ করাবে। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত খুলে দেখবেন, আয়াতটা খুললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, তুমি চাইলে ঈমান আনতে পারো না, তুমি চাইলে ভালো কাজ করতে পারো না। আমা তাশাউনা ইল্লা আইয়াশা, আমি আল্লাহ যদি না চাই। কে চাইতে হবে? আবার আল্লাহ সূরা রাদে কি বুঝবেন? আল্লাহ বলেছেন, কোন জাতির ভাগ্য আমি পরিবর্তন করে দেই না, 11 নম্বর আয়াত। কিন্তু সে যদি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, আপনাকে আগাতে হবে। হাদিসে কুদসি শুনেছেন, কোন ব্যক্তি যদি অর্ধ হাত আল্লাহর রাস্তায় অগ্রসর হয়, তা আল্লাহ সুবহানাহু তার জন্য 1 হাত অগ্রসর হন। কেউ যদি হেঁটে হেঁটে যায়, জোরে জোরে হেঁটে যায়, আল্লাহ তার জন্য দৌড়িয়ে যায়। হাদিসে কুদসি। কিন্তু আপনাকে আগে তো দৌড়াতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। কি বলেছেন আল্লাহ এখানে?
আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। আগে কে বলেছে তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তা আপনি কাকে স্মরণ করতে হবে? কাকে? আল্লাহ বলেছেন তুমি যদি হেদায়েত পাওয়ার জন্য ছোট, তা আমি আল্লাহ হেদায়েতের যত রাস্তা আছে সব রাস্তা উন্মুক্ত করে দিব তোমার জন্য। তবে আপনাকে খুঁজে নিতে হবে, আল্লাহ এমনি দেয় না। একটা আয়াত আমি বললাম, সূরা নিসার 115 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ ওখানে বলেছেন তুমি যেভাবে চলতে চাও আমি আল্লাহ সেভাবে তোমাকে চালাবো। লেনে বলে তুমি নিষিদ্ধ দ্রব্য খেয়ে দিন কাটাবে, হারাম খেয়ে দিন কাটাবে, হারাম টাকা উপার্জন করে কোটিপতি হবে, তা আল্লাহ বলেছে তুমি যেভাবে হতে চাও আমি তোমাকে সেইভাবে করব। কথা বুঝেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা একদা এক সাহাবীর দৃষ্টান্ত বলছে, যে এসে বলছেন যে হে খলিফা, আমার তো একটা গরু চুরি করে নিয়ে গেছে এক চোর। সে চোরকে দেখলেন বাজারে সে গরু বিক্রি করতেছে। তখন আলী রাদিয়াল্লাহু বলছেন, চোরকে বলছেন যে তুমি চাইলে এই গরুটা তুমি হালাল পন্থা ভাবে ইনকাম করতে পারতে, আর হালাল ভাবে বিক্রি করে তুমি হালাল টাকা ইনকাম করতে পারতে, তুমি চাইলে। কারণ ওটা আল্লাহ তোমাকে হালাল ভাবে লিখে রাখছে, ওটা তোমার তাকদীরে লিখে রাখছে যে এই গরুর টাকা তোমার তাকদীরে আছে। 500 কোটি টাকার মালিক যদি তুমি হও, ওটা লেখা আছে তুমি 500 কোটি টাকার মালিক হবে। এবার আল্লাহ তোমার জন্য স্বাধীন করে দিয়েছেন সূরা নিসার 115 নম্বর আয়াত, তুমি হালাল পন্থে হতে চাও 500 কোটি টাকার মালিক, না হারাম পথে হতে চাও? কথা মনে বুঝিনি বিষয়টা। আলী রাদিয়াল্লাহু বলছেন যে ও চোর যদি হালাল পন্থা ভাবে গরুটা নিত তাহলে হালাল পন্থা ভাবে আল্লাহ লেখে রাখছে, কিন্তু ওটা ওইভাবে করে নাই, ও চুরি করে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত কোটি টাকার মালিক বানাবে ওটা আপনার তাকদীরে লেখা আছে। এবার আল্লাহ আপনাকে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহকে কোনো ব্যক্তির নফসের উপর জুলুম করেছেন? না, জুলুম করেন নাই। ইন্নামা হাররামা যুলমা আলান নফস যুলমায়া আলান নফস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নফসের উপর জুলুম করা হারাম করেছেন, অতএব কোনো জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আপনাকে যদি আমরা কোটিপতি বানাই, ওটা লেখা আছে যদি হালাল পন্থায় হতে চান বা হালাল পন্থায় কোটিপতি হবেন, ওই জায়গায় যে ঠেকবেন তবে একটু দেরি হবে। আর যদি হারাম পন্থা হতে চান তাহলে আপনি ওই টাকার মালিকই হবেন, তবে ওটা হারাম পন্থাই হবে। আপনি আবার কি করবেন? আপনার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে, তুমি এখন কিভাবে যেতে চাও, এইভাবে যেতে চাও না ওইভাবে যেতে চাও? বিষয়টা মনে বুঝবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। পরে তাকদীরে লেখে, তাকদীরের বিষয় আপনি বিশ্বাস করা তাকদীরকে, এটা সামান্য ইমান দিয়ে হবে না, কঠিন একটা ইমান লাগবে, তাছাড়া আপনি পারবেন না।